এরা যদি ওয়াজ দিত, ওয়াজ শুনতো, ওয়াজে বসতো, তাহলে আমরা দেশে এত দুঃখ থাকতো না। এটা সোনার বাংলাদেশে একবারে সিঙ্গাপুর হয়ে যেত। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু, তিনি ইরাকের গভর্নর। প্রত্যেক মাসে ৬,০০০ দিরহাম ওনার বেতন ছিল তৎকালীন সময়ে। ৬,০০০ কত হাজার? ৬,০০০ বর্তমানে ৬ কোটি টাকা হবে, এরকম হবে। ৬,০০০ দিরহাম প্রত্যেক মাসে তিনি বেতন পাইতেন, গভর্নরি ভাতা। বেতন যেই দিন পাইতেন সেই দিন বেতন হাতে আসার সঙ্গে সঙ্গে সাহাবী রাসূল, আশিক রাসূল হযরত সালমান ফারসি ইরাকের সব গরিব মানুষ দাওয়াত দিয়ে সমস্ত টাকাগুলি গরিব মানুষের মধ্যে সমানভাবে বন্টন করে দিয়ে একেবারে তিনি নিঃস্ব গরিবত্ব হালত নিতেন। এটার নাম হলো মুজাহাদা। মুজাহাদা বুঝাই দিয়ে যায়। উনি ইন্তেকাল করবেন, ইন্তেকালের সময় ওনার ঘনায় গেল। উনি সাহাবায়ে কেরাম আরও ছিলেন, তাবিঈনগণ ছিলেন, ইরাকের বড় বড় বিশিষ্টজনেরা ওনার ইন্তেকালের সময় পাশে বসা। ২৫০ বছর বয়স ওনারও হয়ে গেছে, একেবারে বৃদ্ধ লুব্জ দুর্বল হয়ে গেলেন। উনি কাঁদতেছিলেন ইন্তেকালের সময়, শুধু একটা কথা বলতেছিলেন, আয় রব, কিয়ামতের ময়দানে আমি কোন চেহারা নিয়ে আমি আমার রসুলের সামনে দাঁড়াবো? আমি কিয়ামতের ময়দানে কোন চেহারা নিয়ে আমি আমার রসুলের সামনে দাঁড়াবো? কোন চেহারা নিয়ে আমি রসুলের সামনে দাঁড়াবো? সাহাবীরা বললেন, ওগো নবীর সাহাবী সালমান ফারসি, আপনি আল্লাহর রসুলের একজন বিশিষ্ট সাহাবী, বয়োবৃদ্ধ সাহাবী, নবী আপনাকে সম্মান করতেন, আল্লাহ রসুল আপনাকে খুব ভালোবাসতেন, কারণ আপনি বয়োজ্যেষ্ঠ সাহাবী রসুল। আহা, জীবনের শেষ সময় আপনি কেন কান্না করেন? আপনি তো এখনই আল্লাহর দরবারে চলে যাবেন, কেন কান্না করতেছেন? সালমান ফারসি ডেকে বললেন, সাহাবীরা রে, আমি কিয়ামতের ময়দানে রসুলের সামনে কোন চেহারা নিয়ে দাঁড়াবো? বলে কেন? বলে আল্লাহর নবী ইন্তেকালের আগে দুনিয়াতে কোনো সম্পদ রেখে যান নাই। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম মুজাহাদা। মুজাহাদা বুঝে যাবেন, মুজাহাদা কাকে বলে। সাহাবী রাসূল বলতেছে, নবীজির ইন্তেকালের আগে কিছুই তিনি রেখে যান নাই। সমস্ত সম্পদগুলি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় দান করে গেছেন। ওনার কন্যা ফাতেমার জন্য কিছু রাখেন নাই, ওনার 2 দৌহিত্র হাসান আর হুসাইনের জন্য কিছু রেখে যান নাই, ওনার বিবিদের জন্য কিছু রেখে যান নাই। সমস্ত সম্পদগুলি নবীজি আল্লাহর রাস্তায় দান করে দিয়ে মুজাহাদা করে চলে গেছেন। আমি সালমান ফারসি রসুলের সাহাবী, আমি কোন চেহারা নিয়ে নবীর সামনে দাঁড়াবো? বলতেছে কারণ কি? বলে দেখো আমার কত সম্পদ জমা হয়ে গেছে আজ। বলে আপনার কি কি জমা হয়ে গেল? বলে 1 নম্বর দেখো আমার পাগড়ি জমা হয়েছে, 2 নম্বর আমার একটা জুব্বা হয়েছে, 3 নম্বর আমার একটা আবা হয়েছে। আবা আমার আগে জাহিদ হাসান জাকির ওয়াজ করেছে, ওর গায়ে আপনার একটা আবা দেখছেন না আপনারা? আরবিরা এই আবাটা গায়ে দিতেন, এটা তাদের আদিকাল থেকে এই পোশাক, এটা সম্মানের পোশাক ছিল আরবদের, তারা এই আবাটা গায়ে দিতেন। সালমান ফারসি বলতেছেন দেখো আমার একটা আবা জমা হয়েছে। ভালো করে গুনেন কি পরিমাণ সম্পদ জমা হয়েছে, অথচ একজন গভর্নর। আল্লাহু আকবার। ইরাকের গভর্নর, বুঝতে পারছেন? ইরাকের একটা দেশ, বাংলাদেশের এই 10টা দেশের সমান একটা দেশের উনি গভর্নর। তার কি পরিমাণে সম্পদ আজকে জমা হয়েছে দেখেন। আমরা দেশে যদি দিন এইভাবে মেনে চলতো, এই রাষ্ট্রযন্ত্র শাসক গোষ্ঠীরা যদি আল্লাহ কোরআন ও রাসূলের সুন্নত মেনে চলতো, আল্লাহর কসম করে বলি আমার দেশের জনগণের দুঃখ ছিল না। কথা বলেন ঠিক না? শুনে যান। 1 নম্বরে পাগড়ি, জোরে বলেন কি? 2 নম্বরে জুব্বা, 3 নম্বরে আবা, 4 নম্বরে একটা কাঠের লাঠি, 4 নম্বরে একটা কাঠের লাঠি, 5 নম্বর
একটা কাঠের পানির পেয়ালা, 6 নম্বর একটা কাঠের বাসন, যেই বাসনে খাবার খাইতেন, শুধু এই 6টা জিনিস তার জমা হয়ে গেছে, পায়ের জুতাটাও তার ছিল না। একসাথে বলবেন আল্লাহু আকবার। এটার নাম কি? মুজাহাদা। জোরে বলেন, এটার নাম কি? জোরে বলেন, বুঝাই দিয়ে যে আরো জোরে বলেন। তরিকা কি কোরআনের বাইরে? আমরা কোরআনের বাইরে গেছি, তরিকা বাইরে যায় নাই। আমাদের তরিকাতের একটা সবকের নাম মুজাহাদা। সাহাবী রাসূল কাঁদতেছে, সাহাবীরা বলতেছে হুজুর এই সামান্য সম্পদ জমা হইল, একটা কাঠের লাঠির দাম 150 টাকা, একটা কাঠের বাসনের দাম 100 টাকা, একটা কাঠের পেয়ালার দাম 100 টাকা, আর একটা পাগড়ির দাম 100 টাকা, একটা জুব্বার দাম 300 টাকা, একটা আবার দাম 700 টাকা। হুজুর এই সামান্য সম্পদ আপনার জমা হয়ে গেল, তার জন্য আপনি কাঁদতেছেন। সালমান ফার্সি বলেন, আমার রাসূল দুনিয়ার থেকে যাওয়ার সময় কিছুই নিয়ে যান নাই, রেখে যান নাই, তাহলে আমি কেমনে রেখে যাব বলো? সাহাবীরা রে, আমার ইন্তেকালের পরে আমার কাফন দাফন আমার জুব্বা দিয়া আবা দিয়া করবা, বাকি কাপড় চোপড় লাঠি সোটা যা থাকবে সব তোমরা আল্লাহ রাস্তায় দান করে দেবা। নাম কি? মুজাহাদা। জোরে বলেন নাম কি? জোরে বলেন নাম কি? এরকম যদি আমাদের দেশের 64 জেলায় 64টা ডিসি থাকতো, এসপি থাকতো, এমপি থাকতো, মন্ত্রী থাকতো, প্রধানমন্ত্রী থাকতো, রাষ্ট্রপতি থাকতো, সচিব থাকতো, তাহলে মনে করেন যে বাংলাদেশে কোনো ভিখারি খুঁজে পাইতেন না। কোন ভিখারি? এটার নাম কি? মুজাহাদা। যারা বলবে এটার নাম কি? আপনার পীরও এই মুজাহাদা করে গেছে। আপনাদের পীর এই মুজাহাদা করে গেছেন, ইন্তেকালের আগে সব ওয়াকফ করে দিয়ে গেছেন। ওনার জীবনে কোনো ব্যাংকের অ্যাকাউন্ট নাই, একটা ছবিও জীবনে তুলেন নাই, পাসপোর্টও নাই, ওনার আইডি কার্ডও ছিল কিনা তাও জানি না। বন্ধুগণ আমার, প্রিয় কালীগঞ্জবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যায়। আজকের মাহফিলে 2 শ্রেণীর মানুষ আছে। এক শ্রেণীর মানুষেরা দুনিয়ার কেনাকাটায় ব্যস্ত আছে। কেউ খাবার কিনে, লটপটি চটপটি, বাচ্চার খেলনাপাতি। এই শ্রেণীর মানুষেরা খেলনাপাতি কিনে, খাবার দাবার কিনে তারা চলে যাবে। এরা দুনিয়ার কেনা বেচায় ব্যস্ত। আর এক শ্রেণীর মাহফিলের মধ্যে বসে এরা আখিরাতের কেনা বেচায় ব্যস্ত। ঠিক কিনা? আচ্ছা বলেন, আল্লাহর কাছে মনে হয় দুজনই সমান? হ্যাঁ, বুঝে না বুঝে? বুঝে বলতেছেন তো? তাহলে এরা আর আমরা এক সমান? কখনোই না। তারা দুনিয়ার কেনাকাটায় ব্যস্ত, আর আমরা আখিরাতের কেনাকাটায় ব্যস্ত। কোরআন বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। আপনাদেরকে স্রেফ কোরআনের তাফসীর যেহেতু লেখছেন, অতএব তাফসীর করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করুন। সকলে জোরে বলেন আমিন। আচ্ছা আপনাদেরকে বলি, আটটুসির মুরিদ যারা আছে তাদের সুদ মাফ? বুঝে না বুঝে? নামাজও মাফ হয়ে গেছে। হ্যাঁ, বুঝলেন? যারা ফুরফুরার মুরিদ আছে তাদের বুঝি ঘুষ মাফ? সবার জন্য হারাম। এই কোরআনে যাহা হারাম প্রত্যেকটা মুসলমানের জন্য তাহা হারাম। কথা বল ঠিক কিনা? এই কোরআনে যাহা হালাল প্রত্যেকটা মুসলমানের জন্য তাহা হালাল। এই কোরআনে যাহা উপদেশ প্রত্যেকটা মুসলমানের জন্য তাহা উপদেশ। এই কোরআনে যাহা নিষেধ প্রত্যেকটা মুসলমানের জন্য তাহা নিষেধ হবে। এই কোরআন বলতেছে, আল্লাহু আকবার, হে ঈমানদারেরা, লা তুলহিকুম আমওয়ালুকুম
ওয়ালা আওলাদুকুম আন যিকিরিল্লাহ। সম্পদের প্রেমে পড়ে, সন্তানের মোহে পড়ে তোমরা আমি আল্লাহর জিকির থেকে গাফিল হয়ো না। আচ্ছা বলেন, যারা আজকে কেনাকাটায় ব্যস্ত এরা সম্পদের প্রেমে পড়ে গেছে, যারা আজকে বাচ্চার খেলনাপাতিতে কেনাকাটা ব্যস্ত তারা বাচ্চার প্রেমে পড়ে গেছে। আল্লাহর কোরআন অনুযায়ী আল্লাহ বলতেছেন, হে বান্দা, এই মাহফিল থেকে তুমি জুদা হয়ে যাও না। এখানে আমি আল্লাহর জিকির চলতেছে, আমার স্মরণ হচ্ছে, কোরআন থেকে আলোচনা হচ্ছে, হাদিস থেকে আলোচনা হচ্ছে। অতএব তোমরা এই মাহফিল থেকে তোমরা দূরে সরে যাও না। যদি তোমরা যাও, এই কোরআন আরো বলে দিচ্ছে, وَمَن يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ। এ বান্দা, এমন ক্ষতিগ্রস্ত তুমি হবা যেই ক্ষতি আর কোনোদিন তুমি পোষাইতে পারবা না। তুমি ক্ষতিগ্রস্ত হবা, ক্ষতিগ্রস্ত হয়ে যাবা। হাসরের ময়দানে তুমি বিরাট বড় ক্ষতির সম্মুখীন হয়ে যাবা। কালীগঞ্জবাসী, মাইকের আওয়াজ বহু দূরে যাচ্ছে, আসেন, আপনাদের জন্য মেহমানদারি আছে। আমি জানি অনেকে চিন্তা করবে, হায় লাস্টের বেলায় যাব, বসবো, একটু লাভ হবে। তারা দুনিয়ার লাভের চিন্তা আছে, তারা জানে না দুনিয়ার লাভ বেশি দিন টিকে না। আচ্ছা বলেন, ফেরাউন মনে হয় এখনো দুনিয়াতে রাজত্ব করে? হ্যাঁ, বুঝে বলেন, বুঝে। ফেরাউনের রাজত্ব এখন আছে, কিন্তু ফেরাউন ভাবছিল আমি রাজত্ব চিরদিন করে যাব। নমরুদের রাজত্ব কি আছে? কিন্তু নমরুদ ভেবেছিল রাজত্ব আমার চিরদিন থাকবে। শোনেন, রাজত্ব বেশি দিন টিকে না, কিন্তু ইলম, আমল, আল্লাহর তাকওয়া এটা চিরদিন পর্যন্ত কাজে লাগবে, জান্নাতে যাওয়ার পরও লাগবে। কথা বলেন ঠিক কিনা? এটা চিরদিন লাগবে। অতএব এখান থেকে কেউ যদি মাহরুম হয়ে যায়, আল্লাহ বলতেছেন, ওমাইয়া ফাআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। সে ক্ষতিগ্রস্ত হলো, পাপগ্রস্ত হলো, সে দুনিয়া আখিরাত হারিয়ে ফেললো। দুনিয়ার জন্য সে আখিরাতকে জলাঞ্জলি দিল। আহা, কি সর্বনাশ তার হয়ে গেল। আচ্ছা আপনাদেরকে বলি, আপনাদের এই গ্রামে যদি কারো বাড়ি আগুন লাগে, তাহলে আপনারা কেরোসিন নিয়ে যাবেন না? কি বলেন? কি নিয়ে যাবেন? পানি। আচ্ছা যদি হিন্দু বাড়িতে লাগে, হ্যাঁ, ডিজেল নিবেন, সাথে কিছু পেট্রোল টেট্রোল নিয়ে আর একটু পানি টানি দিয়ে বাজার দিয়ে দিবেন নাকি বলেন? হিন্দু বাড়িতেও যদি আগুন লাগে তাও আপনি পানি নিবেন। কথা ঠিক কিনা? কেন নিবেন? যে হিন্দু, সে তো মানুষ, তাকে বাঁচাইতে হবে, সে আমার প্রতিবেশী। কথা ঠিক কিনা? সে আমার গ্রামের লোক, তাকে আমাকে বাঁচাইতে হবে, সে মানুষ। মানুষ হিসেবে তাকে বাঁচানোর জন্য আপনি কিন্তু আগুন নিভানোর জন্য যাচ্ছেন, আপনার জীবনের রিস্ক নিয়ে। কথা ঠিক কিনা? জীবনের রিস্ক নিয়ে, কারণ আপনি ওই আগুনে পুড়েও যেতে পারেন, ওই আগুনে পুড়েও যেতে পারেন, আপনি মারাও যেতে পারেন, কিন্তু আপনি জীবনের রিস্ক নিয়ে ওই আগুন থেকে আপনি তাকে বাঁচানোর চেষ্টা করার জন্য যাচ্ছেন। তাহলে বলেন, একজন ব্যক্তিকে যদি দুনিয়ার আগুন থেকে বাঁচানোর জন্য আপনার আন্তরিক এই প্রেমটা যদি থেকে থাকে, তাহলে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচানোর জন্য আমাদেরকে আরো সচেষ্ট হতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহ কবুল করুক, বলেন আমিন। আশা করি আপনারা কথা বুঝতে পেরেছেন। এই জাহান্নাম থেকে বাঁচানোর জন্য এই মানুষগুলি অনেক কষ্ট করে আজকের মাহফিল সাজাইছে না? এরা চেয়ারম্যান ইতি দাঁড়াবে, মেম্বার ইতি দাঁড়াবে, টেন্ডার মেন্ডার কিছু রাস্তার টেন্ডার মেন্ডার মনে হয় আনবে না, এরকম কিছু উদ্দেশ্য না, শুধু আল্লাহর সন্তুষ্টির আশা। আল্লাহর নবী সাহাবী আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন, প্রিয় নবীজি, একদিন এরকম সাহাবীরা মজলিস করতেছিলেন। আল্লাহর নবী সাহাবীদের মজলিসের পাশ দিয়ে নবীজি যাচ্ছেন। নবীজি দাঁড়িয়ে গেলেন, সাহাবীদেরকে জিজ্ঞেস করলেন, সাহাবীরা, মা জালাসনাকুম, তোমরা এইখানে কিসের জন্য জলসা করতেছো? জলসা, জলসা, জলসা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৈঠক বা সম্মেলন।
জালসা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে বৈঠক বা সম্মেলন। মা জালাসনাকুম, তোমরা কেন জলসা করো, তোমরা কেন বৈঠকে বসছো, কি জন্য বসে বসে তোমরা কি করো? সাহাবীরা জবাব দিল, ইয়া রাসূলুল্লাহ, নাদউল্লাহি ওয়া নাহমাদুহু, আমরা আল্লাহর জিকির করতেছি এবং আল্লাহর হাম করতেছি, আল্লাহর প্রশংসা করতেছি এবং আমরা আল্লাহর জিকিরে ফিকিরে রত আছি। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কিসের জন্য এখানে মজলিস কায়েম করে জিকির করতেছো? আল্লাহর নবীকে সাহাবীরা বললেন, আলা মা হাদানা লিদীনিহি, আল্লাহ আমাদেরকে দ্বীন দিয়েছেন, হেদায়েত দিয়েছেন, কোরআন দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি আল্লাহু আকবার? কার কালাম? কোন সন্দেহ, ত্রুটি, বিচ্যুতি আজও পর্যন্ত কেউ পারে নাই। এই কোরআন শরীফের একটা বাস্তব রূপ আপনাকে দেখাই। এটা একটা মহাগ্রন্থ, শাশ্বত বাণী, যেটা আল্লাহর পক্ষ থেকে আসছে। এটা কতটুকু বিশুদ্ধ তার একটা নমুনা আমি দেখাচ্ছি। আপনাদের বাড়ির গরু কি বেঁচে থাকে? আপনাদের বাড়ির গরু কি বেঁচে থাকে? মারা যায় না? মারা যায়। গরু, ছাগল, হাঁস, মুরগি, ভেড়া, বকরি ইত্যাদি ইত্যাদি যাহা আছে বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে, সবাই মারা যায়। এই কোরআনে 450 বছর আগে আল্লাহ বলে দিলেন, কুল্লু নাফস, কুল্লু নাফস, প্রত্যেক জীবন। বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। আবার শোনেন, রাস্তাঘাটে যারা আছেন তারাও শোনেন, বর্তমান পৃথিবীতে 4 লক্ষ প্রজাতির জীব জীবন আছে। এই 4 লক্ষ শুধু না, তাম সৃষ্টি, 7 আসমান 7 জমিনে যাহা আছে সব সম্পর্কে কোরআন বলতেছে কুল্লু নাফস, সব জীবন, সব জীবন যায়কাতুল মাউত, মৃত্যুর স্বাদ তাকে নিতেই হবে, মৃত্যুর স্বাদ তাকে নিতেই হবে, মরণের স্বাদ তাকে নিতেই হবে। বিজ্ঞানের আধুনিক যুগেও আজও পর্যন্ত একটা পিঁপড়াকেও বাঁচানোর ওষুধ আবিষ্কার হয় নাই। তার অর্থই হচ্ছে কোরআন আগেও সত্য, এখনো সত্য, আগামীতেও সত্য। এতই কোরআনে যাহা লেখা আছে তাহাই বিশুদ্ধ। কথা বলেন ঠিক না? কোন সন্দেহ আছে? নাই। আপনাকে কথাগুলি খুব মূল্যবান চিন্তা নিয়ে বুঝতে হবে। আমি কোরআন শরীফ থেকে আপনাদেরকে আরো কিছু শোনাব। আল্লাহ তৌফিক দিক বলে না আমি। প্রিয় উপস্থিতি, এই কোরআন আরো বলে দিল, কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিরুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম। নবীজি আপনি বলে দেন, কি বলবেন? আমার বান্দারা মৃত্যু থেকে সবাই পালানোর চেষ্টা করে। নবী বলে দেন, এই মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই, কারণ ফাইন্নাহু মুলাকীকুম, এই মরণ সবার সাথে মোলাকাত করবে, মরণ থেকে পালানোর কোনো রাস্তা নাই। আচ্ছা বলেন, আজও পর্যন্ত মরণ থেকে কেউ পালাইতে পারছে? সত্য না মিথ্যা? আগামীতে মনে হয় পারবে। মরণ থেকে পালাইতে পারবে? রব কোরআনে 1450 বছর আগে শিখিয়ে দিলেন। হুজুর বলে দেন, আমার হাবিব, আমার বন্ধু, উম্মতকে জানান, ফাইন্নাহু 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 মুলাকীকুম, এই মৃত্যু তার সাথে মুলাকাত করবে, এই মৃত্যু তার সাথে মুলাকাত করবে, এ মালাকুল মউত এ তার সাথে মুলাকাত করবে। সে অনেক চেষ্টা করবে পালানোর জন্য, কিন্তু পালিয়ে থাকতে পারবে না। পৃথিবী থেকে কোটি কোটি মানুষ গত হয়েছে, কেউ পালাইতে পারে নাই, আজও পারছে না, আগামীতেও পারবে না। শ্রেষ্ঠতম রসুল, নির্ভুল রসুল, নিষ্কলঙ্ক রসুল, আইব মুক্ত রসুল, মহাদর্শের রসুল, শ্রেষ্ঠ মুজিজার অধিকারী রসুল, যার ইশারা করলে আকাশ থেকে বৃষ্টি আসতো, ইশারা করলে গাছ হেঁটে হেঁটে চলে আসতো,
ইশারা করলে সমুদ্র স্টাপ হয়ে যাইত, ইশারা করলে পাহাড় পর্যন্ত ঝুঁকে যাইত, ইশারা করলে পাথরে জিকির করত, ইশারা করলে জঙ্গলার প্রাণী এসে নবীর কদম মুবারক এসে চুমা খাইত, যিনি ইশারা করলে চাঁদ দ্বিখণ্ডিত হতো, ইশারা করলে মৃত জিন্দা হয়ে রাসূলের সামনে দাঁড়িয়ে যাইত। সেই নবী পর্যন্ত পৃথিবীতে যিনি দুনিয়াতে বেঁচে থাকতে পারেন নাই, আল্লাহ তাকেও ইন্তেকালের মাধ্যমে আল্লাহর কাছে নিয়ে চলে গেছেন। অতএব আমরাও চলে যাব। 1450 বছর আগে এই কোরআন যা বলেছে এখনো সত্য, আগামীতেও সত্য। অতএব ইসলামের মতো এত সত্য দিন আর পৃথিবীতে হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? বুঝতে কি কোনো অসুবিধা হচ্ছে আপনাদের? আরো আসবে ইনশাল্লাহ। কথা খারাপ শোনা যায় মনে হচ্ছে আর কি, হ্যাঁ? তাহলে বসেন, ইনশাল্লাহ কথা শুনে যাবে। যেহেতু তফসির কোরআন মাহফিল, অতএব কোরআন থেকেই বলা উচিত। কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনের ভাষাতেই আমাদের মানুষকে বোঝানো উচিত। আল্লাহ তৌফিক দিক, সকলে বলে না আমিন। এখন আমরা মরে যাব, তো যাবো কার কাছে? শ্বশুর বাড়ি, তাওই বাড়ি, কোন সুযোগ? ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে ফিরে যাব। এই কোরআন আরো বলতেছে, সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাত। হুজুর বলে দেন আপনি, মানুষ মৃত্যুর পরে এসে আমার কাছে ফিরে আসবে। আমি এমন একজন মালিক, গোপনেও জানি গোপনেও জানি। ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। জীবনে কে কোন আমল করেছে আমি রব্বুল আলামিন সেদিন তারে দেখায় দিব। মাহফিলে আসিয়া তারা বাজার করেছিল, আল্লাহ সেই দিন দেখায় বলবে, বাজান বান্দা তুমি বাজার করছো। আল্লাহ সেই দিন দেখাবে, বান্দা তুমি কেনাকাটা করছো, মাহফিলের মধ্যে বসো নাই, কোরআন শোনো নাই। বান্দা তুমি হাইয়া আলাস সালাহ বলার পরে নামাজ আসো নাই, রমজান আসার পরেও তুমি রোজা রাখো নাই, হজের মৌসুম আসার পরেও সামর্থ্য থাকার পরেও হজে যাও নাই, যাকাত এসেছিল, সামর্থ্য এসেছিল, কিন্তু তুমি যাকাত আদায় করো নাই। এ বান্দা, সেই দিন তোমার আমল নামে আমি আল্লাহ দেখাই দিব। মৃত্যু যেমন সত্য, হাসরের মাঠ কায়েম হবে তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, কবরে প্রশ্ন হবে তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, মালিক ইয়াউমিদ্দিন, আল্লাহ বিচারের দিনের মালিক, বিচারের কাঠগড়ায় দাঁড়াইতে হবে তেমন সত্য। মৃত্যু যেমন সত্য, আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে তেমন সত্য। যেই বান্দা আল্লাহর আদালতে দাঁড়াইতে ভয় পায়, দুনিয়াতে সেই বান্দা অন্যায় করতে পারে না, অপরাধ করতে পারে না। আমার দেশের যারা সাম্রাজ্যবাদ, অথবা আমার দেশের যারা বাদশা, আমার দেশের যারা শাসক গোষ্ঠী আছে, যারা বাংলাদেশকে স্বাধীনতার আগে এবং পর থেকে শাসন করে আসতেছে, এদেরকে শুনে যাবেন, শাসক গোষ্ঠীরা বেশি বেপরোয়া হয়ে যায়। তারা অনেক সময় দুনিয়া আখিরাতের কথা চিন্তা করে না, মৃত্যুর কথাটাকে তারা ভুলে যায়, এবং পরবর্তী সেকশন কি আসবে সেটার চিন্তাও তাদের মাথায় থাকে না। কিন্তু শুনে যাবেন, আজ রাসূল কারীমের একজন সাহাবী ছিলেন, আমাদের এই সিলসিলার সূর্য সন্তান, আবার বলে দেয় নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া হুজুর মুজাদ্দিদ আল ফিসানি সেরহিন্দির পীর মুর্শিদ খাজা বাকি বিল্লাহ হয়ে, হযরত আলী ফাহমুদি তুষি হয়ে, আবুল হাসান খেরকানি হয়ে, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি হয়ে, হযরত ইমাম জাফর সাদিক রাদিয়াল্লাহু আনহু হয়ে, তিনার আব্বাজানের নাম ইমাম মোহাম্মদ বাকের, তিনার আব্বাজানের নাম ইমাম জয়নুল আবিদিন, তিনার আব্বাজানের নাম হযরত ইমাম হুসাইন, তিনার আব্বাজানের নাম হযরত আলী, আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুর নানার নাম রাহমাতুল লিল আলামিন। হযরত ইমাম জাফর সাদিক হয়ে,
হযরত মুহাম্মদ ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু হয়ে, হযরত ওয়াসাল কারনি হয়ে, হযরত আবু বকর হয়ে, রাসূল করিম হয়ে এই সিলসিলা আল্লাহ রাসূল পর্যন্ত চলে গেছে। একবার জোরে বলা যাবে কি মারহাবা। আমার দিকে তাকান, বলবেন ফরিদি হুজুর সিলসিলা কেমনে গেল? আমাদের দেশে দেখবেন অনেক বড় বড় মুহাদ্দিস যারা আছেন, যেমন বাইতুল মুকাররমের সাবেক ইমাম যিনি ছিলেন, বাইতুল মুকাররমের প্রথম ইমাম যিনি ছিলেন, তিনি মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতি নকশবন্দি মুজাদ্দিদি। একবার জোরে বলা যাবে কি মারহাবা। বাইতুল মুকাররমের ইতিহাস জেনে যাবেন। এই বাইতুল মুকাররমের প্রথম খতিব যিনি, খতিবুল মুকাররম, এই উপমহাদেশের শ্রেষ্ঠ আলেমের একজন, তিনি মুফতি আমিনুল হাসান মুজাদ্দিদি আল বারাকাতি নকশবন্দি মুজাদ্দিদি। শোনেন, উনি এত বড় আলেম ছিলেন যে উনার লিখিত একটা কিতাব মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়। একসাথে বলবেন না মারহাবা।